দক্ষিণেশ্বর ঘুরতে যাচ্ছেন আর ভাবছেন দক্ষিণেশ্বর থেকেই বেলুড় মঠ যাবেন লঞ্চে করে? এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাট থেকে বেলুড় মঠের ফেরিঘাটের সম্পূর্ণ তথ্য। কিভাবে যাবেন, কখন লঞ্চ পাবেন, কত ভাড়া ইত্যাদি। নমস্কার, আমি অরিত্র। দক্ষিণেশ্বর তো আপনারা সবাই ঘুরতে আসেন, আবার পুজো দেওয়ার জন্যও আসেন। সঙ্গে নিরামিষ খাওয়ার জায়গা ফুড প্লাজা, উপরে রয়েছে গেস্ট হাউস, কিন্তু এখনও চালু হয়নি। পাশে পঞ্চবতী পার্ক আর দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট। এবারে দক্ষিণেশ্বর মন্দির থেকে গাড়ি পার্কিংয়ের পাশে রাস্তা দিয়ে হেঁটে গেলেই পড়বে মা ভবতারিণী ফেরিঘাট। ফেরিঘাট থেকে বেলুড় যাওয়ার ফেরি সার্ভিস রয়েছে। 11 টাকা একজনের ভাড়া। 3 বছরের ওপর বাচ্চার জন্য সম্পূর্ণ ভাড়া লাগবে। এখন মেট্রোর মতন টিকিটে কিউআর কোড দিয়ে স্ক্যান করে এন্ট্রি করা যায়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার লঞ্চ সার্ভিস পাওয়া যায় প্রতি 30 মিনিট অন্তর। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে বিদায় জানিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। ওপরে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। লঞ্চ থেকেই দেখতে পেলাম বেলুড় মঠের ঘাট। পৌঁছে গেলাম বেলুড়ের লঞ্চ ঘাটে। নতুন করে বাঁধিয়েছে বেলুড় মঠ ফেরিঘাট। দেখে মনে হচ্ছিল এটা একটা মেট্রো স্টেশন। কিছু তথ্য জানিয়ে দিই। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের ভাড়া 11 টাকা। বেলুড় থেকে কুটিঘাট অর্থাৎ বরানগর পর্যন্ত ভাড়া 6 টাকা একজনের। আর বেলুড় থেকে বাগবাজার ঘাট পর্যন্ত 11 টাকা ভাড়া। এখানে রয়েছে দক্ষিণেশ্বরের জন্য লাস্ট ফেরি সার্ভিস সন্ধ্যে 7:30টায়। হাওড়া এবং বাগবাজারের জন্য লাস্ট ফেরি সন্ধ্যে 7:40 আর বরানগর বা কুটিঘাটের জন্য লাস্ট ফেরি 7:50। ভিডিওটা দেখে উপকৃত হলে লাইক করবেন আর দরকারি মানুষদের ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।